নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি বেগুনের নিরামিষ। বেগুন অনেকভাবে রান্না করে খেয়েছেন, এইভাবে একবার বেগুনের নিরামিষ রান্না করে দেখুন। বাড়ির সবাই কিন্তু আঙুল চেটে খাবে। বাড়িতে অতিথি এলেও কিন্তু এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। তো প্রথমেই দেখুন, এখানে আমি একটা বড় সাইজের বেগুনকে এইভাবে কেটে নিয়েছি। বেগুনটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর এদিকে দেখুন, আমি বেগুনটাকে খুব ভালো করে ধুয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখন এই বেগুনের মধ্যে দিয়েছি লবণ, অল্প করে একটু লবণ দিয়েছি। আর দিয়েছি এখানে অল্প করে একটু লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু এখানে ঝাল লঙ্কাটাও দিতে পারেন। তারপরে দিয়েছি এখানে হলুদের গুঁড়ো, অল্প করে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখন খুব ভালো করে এইভাবে বেগুনের গায়ে হলুদ, লবণ আর এই লঙ্কার গুঁড়োটা মেখে নিতে হবে। লঙ্কার গুঁড়োটা দিলে সুন্দর একটা কালার হয়, সেই কারণে দিয়েছি। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে মেখে নিয়েছি। এখন এইভাবে 5 মিনিট রেখে দেবো এই বেগুনটাকে রেস্টে। এদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, আর নিয়েছি এখানে লবণ, পরিমাণ মতন লবণ নিয়েছি। আর নিয়েছি একটু বিট লবণ। বিট লবণটা যদি হাতের কাছে থাকে অবশ্যই দিয়ে দেবেন। তারপরে দিয়েছি এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো, আর দিয়েছি এখানে লঙ্কার গুঁড়ো হাফ চামচ, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা সুন্দর হবে, তবে ঝাল হবে না। আপনারা না দিতে চাইলে স্কিপ করেও কিন্তু রান্নাটা করতে পারবেন। দিয়েছি 1 চামচ বেসন। বেসনটা অবশ্যই দেবেন এই রান্নাতে। এখন সমস্ত মশলাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়েছি। এখন এখানে দিয়েছি 2 চামচ টক দই। দইটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে দইটা তরকারির মধ্যে দিলে তাহলে কিন্তু দইটা আর ফেটে যাওয়ার কোনো ভয় থাকে না। দইটা অনেক সময় দেখবেন তেলের পর দিলে দইটা কিন্তু কাটা কাটা হয়ে যায়, ছাড়া ছাড়া হয়ে যায়। তো এইভাবে মশলার সঙ্গে মেখে দিলে দইটা কিন্তু আর ছাড়া ছাড়া হবে না। তো দেখুন, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই মশলাটাকে এখন সাইডে রেখে দেব। এদিকে একটা ফ্রাই প্যানে আমি 2 চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি। রান্নাটা আমি সর্ষের তেলেই করেছি। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। দেখুন এইভাবে ধোঁয়া উঠতে শুরু করেছে। আর তারপরে এই বেগুনগুলোকে দিয়ে দিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে বেগুনটাকে ভেজে নিতে হবে। এক সাইড ভাজা হয়ে গেলে বেগুনটাকে উল্টে দিতে হবে। আর বন্ধুরা, এখানে আরেকটা কথা, বেগুনটা কিন্তু ঢাকা দিয়ে ভাজার কোনো দরকার নেই, কারণ বেগুনটা কিন্তু এরপর রান্না হবে। সেই কারণে ঢাকা দিয়ে ভাজলে বেগুনটা বেশি রকম নরম হয়ে যাবে। তো দেখুন, খুব সুন্দর কালার হয়েছে। এইভাবে অপর সাইডটাও কিন্তু ভেজে নিতে হবে। আর তারপরে এই বেগুনগুলোকে তুলে নিতে হবে। আর এই তেলেই রান্নাটা করে নেব। তো তার জন্য এখানে আমি ফোড়নে নিয়েছি একটা কাঁচা লঙ্কা, এইভাবে ফাটিয়ে দিয়েছি একটু কালো জিরা। কাঁচা লঙ্কা তেলের উপরে দিলে সুন্দর কিন্তু একটা ফ্লেভার হয়। আর এখন এই ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। তারপরে দিয়েছি এখানে 2 পিঞ্চ হিং। হিং যদি হাতের কাছে থাকে অবশ্যই দিয়ে দেবেন। আর তারপরে দিয়ে দিয়েছি এখানে মশলাটা, যে মশলাটা বানিয়ে রেখেছি সেই মশলাটাই কিন্তু দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে তেলের সঙ্গে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর এখন এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তার জন্য এইভাবে অল্প অল্প করে জল দিতে হবে আর মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমরা বেসনটাও কাঁচা ব্যবহার করেছি আর মশলাগুলোকেও ভালো করে ভেজে নিতে হবে, সেই কারণে অল্প অল্প জল দিতে হবে এইভাবে। আর মশলাটাকে ভালো করে কষাতে হবে যত সময় না এই মশলার থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে।
তো দেখুন বন্ধুরা, এখানে আমি 2 বার জল দিয়ে দিয়েছি আর এখন খুব ভালো করে এইভাবে কষিয়ে নেব। এখানে দিয়েছি কয়েক দানা চিনি। চিনিটা অবশ্যই দেবেন, যেহেতু টক দই দিয়েছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা দিতে হবে, তবে এই চিনি দেওয়ার কারণে কিন্তু মিষ্টি হয়ে যাবে না। চিনিটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এইভাবে কিন্তু একদম তেলটা পুরোপুরি ছেড়ে দেবে কষাতে কষাতে মশলাটা। আর মশলাটা যত ভালো করে কষাবেন রান্নার স্বাদটা ততই ভালো হবে। আর বন্ধুরা, এই রেসিপিটার নাম হলো বেগুনের তেল ঝাল। তো তেলের পরিমাণটাও এইভাবে একটু বেশি দিতে হবে, আর তাছাড়া ঝালটা একটু বেশি বেশি হবে, সেইভাবে কিন্তু রান্নাটা করতে হবে। তো দেখুন, মশলা থেকে পুরোপুরি তেল কিন্তু ছেড়ে দিয়েছে। আর এখন এখানে দিয়ে দিতে হবে জল। এখানে আমি 1 বাটি জল দিয়েছি, অবশ্যই গরম জলই দিতে হবে। জলটা দিয়ে খুব ভালো করে এখন মিশিয়ে নেব মশলার সঙ্গে। আর এইভাবে গ্রেভিটাকে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। যখন গ্রেভিটা ফুটে উঠবে তখন এখানে দিয়ে দিতে হবে কাসুরি মেথি। কাসুরি মেথি দেওয়ার কারণেও কিন্তু এর ফ্লেভারটা দারুণ হবে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর তারপরে এখানে দিয়ে দেবো অল্প করে একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, আমি খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে ভেজে রাখা বেগুনগুলো যোগ করে দিয়েছি। এখন খুব ভালো করে এই ঝোলের সঙ্গে একটু মিশিয়ে নিতে হবে। আর তারপরে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে। এখানে 4 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেব। আর দেখুন, গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে কিন্তু এখানে। আর দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অসাধারণ। একবার হলেও বন্ধুরা বানিয়ে দেখবেন, তারপরে আমাকে কমেন্টে জানাবেন। তো দেখুন, আমি এখানে দিয়ে দিয়েছি একটু ধনেপাতা কুচি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি। 5 মিনিট পর বন্ধুরা ফিরে এসেছি। দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। আর এই বেগুনের তেল ঝাল কিন্তু আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারবেন। খেতেও অসাধারণ হয়। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। যতটা পারেন বন্ধুদের কাছে শেয়ার করবেন। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।